এই দেখো আমি কি করি বলো তো, যে কোনো দিন আমি রান্না করার আগের দিন একটু কেটে কেটে সব পলিথিনে করে গুছিয়ে ফ্রিজে রেখে দিই, যাতে আমার পরের দিন সুবিধা হয়। আর এই কাটতে বসে সবার পেয়ে গেছিলো খিদে, আর এগুলো একটু ওরা অর্ডার করে খেয়ে নিয়েছিল, বাঁচা গেছে, কারণ এত কাটাকাটি তারপরে আবার ব্রেকফাস্ট বানাও খুব ঝামেলা জানো তো, ওই জন্য শর্টকাটে যাই হোক ওরা খেয়ে নিল। আর এইদিকে হচ্ছে আমি কেটে গুছিয়ে নিচ্ছিলাম, আর পাশে একটু টিভিও দেখে নিচ্ছিলাম, একটা পুরোনো দিনের মুভি খুব ভালো লাগছিল। আর এদিকে পরের দিন সকাল সকাল উঠেই বসিয়ে দিয়েছিলাম এই পটল পোস্তটা। এখানে তবে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে সব অ্যাড করেছিলাম জানো, আর ফোড়নও দিয়েছিলাম কালো জিরে। তো যাই হোক, আজকে পটল পোস্তটা আমি এরমভাবেই করেছি। আর হ্যাঁ, এর মধ্যে একটুখানি এক টুকরো আদা দিয়েছিলাম, একদম অল্প একটু জানো। তবে আমি পোস্তর মধ্যে কেউ আদা খায় এটা কিন্তু কোনো দিন শুনিনি, না খেয়েছি, কিন্তু প্রথম এটা আমি দিলাম, কারণ আমি শুনেছি তাই। রিসেন্ট আমি শুনলাম যে একটু দিলে নাকি ভালো লাগে, আর আজকে করেছিলাম, সত্যি বলছি ভয়েসটা আমি পরে দিয়েছি, অসাধারণ হয়েছিল। কোনো জল দিইনি, জল ছাড়াই ঢেকে ঢেকে করেছিলাম। ব্যাস আর কি, এবার তো একটু ব্রেকফাস্ট করে নিলাম, কারণ সত্যি কথা বলতে কি করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই একটু খেয়ে নিলাম। আর শিয়া সিডসটা একটু পরে খাবো, ওটা ভেজানো আছে। আর এদিকে হচ্ছে শিং মাছ, শিং মাছের পেট ভর্তি ডিম, দেখেই লোভ লাগছে। তো এই শিং মাছগুলো একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছিলাম। জানো তো শিং মাছ না, আমার ঠাম্মা দেখতাম কি ডুমুর পাতা দিয়ে এইগুলো পরিষ্কার করতো, ওপরের এই কালো কালো ব্যাপারগুলো। কিন্তু আমি কি করে পরিষ্কার করব বলো তো, অনেকক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়েছি, কিন্তু তাও ওঠেনি, কি জানি কেন উঠলো না। তবে হ্যাঁ, অনেকবার ধুয়েছি জানো, কি আর করব, অবশেষে বাধ্য হয়ে লবণ হলুদটা লাগিয়েই ফেললাম। এইবার হচ্ছে মাছ দেওয়ার পালা। আর এই সময় আমার ভয় লাগছিল, কেন জানো তো, মাছ না খুব ছেটে, আর এই সময় আমি একটু দূরে মানে দৌড়ে চলে গেছিলাম, যে মানে যদি ছেটে এরকম একটা ভয়ে। আচ্ছা যাই হোক, কিন্তু জানো তো আজকে মাছগুলোর মধ্যে পেট ভর্তি ডিম, তো তার জন্য আজকে রান্নার সময় আমার জিভে জল আসছিলো, আর আনন্দও হচ্ছিল যে আজকে খাবো। আর এইদিকে দেখো মাছগুলো তো হয়ে গেছে, এবার একটু উল্টে পাল্টে দেই আর কি, যাক বাবা মাছটা নিচে লাগেনি। আমার জানো তো প্রায় দিনই মাছ দেখি নিচে মাঝে মধ্যে একটু লেগে লেগে যায়, কি জানি কেন লাগে সেটা আমি বুঝতেই পারি না। তো যাই হোক, আজকে তো দেখছি লাগেনি, জানি না পরেরগুলো কেমন হবে। তো যাই হোক, মাছের মাথাগুলো একটু কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে, হোক তোমাদের দেখাই আমি কি দিয়ে আজকে মাছের ঝোলটা বানাবো। এই দেখো কাঁচকলা, এটা আমি হলুদ আর লবণ জলে কেটে সুন্দর করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আলু কেটে রেখেছি, আর এদিকে আদা আর লঙ্কা রেখেছি, এটা হচ্ছে বাটা দেবো আর কি। তবে হ্যাঁ, সঙ্গে তো জিরে গুঁড়ো দেবই, জানো তো এরকম পাতলা রুগী ঝোল খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে একটু জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা, ব্যাস আর কিচ্ছু লাগে না, ফোড়নে একটু জিরে দিলেই হলো, এত স্বাদ লাগে যে কি বলবো। তবে হ্যাঁ, পেঁপে দিয়েও করা যায়, পেঁপে দিয়েও খুব ভালো লাগে, পাতলা একদম ঝোল হবে পেঁপের, কি সুস্বাদু যে লাগে। ছোটোবেলায় প্রচণ্ড খেতাম, কারণ আমার বাবা না খুব আনতো জানো তো, আর খুব ভালোবাসতাম আমি এই মাছটা খেতে। তো যাই হোক, তো আজকে তো বানাবো মনের মতন করে, জানি না কতটা ভালো হবে। বলতে বলতে দুবার তো মাছ ভেজেই নিলাম, আর এটা লাস্ট, এটা হলেই হয়ে যায়। তো যাই হোক, এইবার হচ্ছে মাছ তো ভাজা হয়ে গেল, এবার ফোড়নে আমি কি দেব সেটা হচ্ছে ভাবছিলাম মনে মনে, কারণ কি বলো তো, রান্না করতে করতে না আবার ভুলে যাই, তো মনে পড়লো জিরে দেবো। আর এদিকে হচ্ছে পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তরকারিতে না কি সবসময় গরম জল দিলে মাছ তরকারিটা একটু টেস্ট হয়। আর এদিকে বলতে বলতে জিরে দিয়ে দিলাম। তো যাই হোক, জিরে তো দিয়ে দিয়েছি, এইবার হচ্ছে বাকি সব কিছু দেওয়ার পালা। তবে হ্যাঁ, আলুটা একটু ভেজে নেব, আলুটা একটু ভেজে নিলে ভালোই লাগে, তারপরে আমি কাঁচকলা অ্যাড করব। তো চলো এবার আমি আলুগুলো দিয়ে দিই। আর এই সময় একটুখানি আলুতে গায়ে লেগেছিলো জল, আর ওর জন্য একটুখানি না ছিটছিল জানো তো। তো যাই হোক, আমিও কম না, দূরের থেকে একদম মোবাইলটাও ধরে নিয়েছিলাম, আর খুন্তিটাও আমি অনেক বড় ইউজ করি, যাতে ফাটলেও আমি একটু দূরত্বর মধ্যে থাকলে আমার যেন গায়ে না লাগে। আমার খুন্তিটা জানো তো অনেকটা বড়, তোমরা দেখলে হাসবে, বেশ বড় খুন্তি। আচ্ছা, এবার তো হলুদ লবণ দিয়ে আলুটা ভেজে নিলাম, এইবার হচ্ছে আমার কাঁচকলা দেওয়ার পালা। এই কাঁচকলাটা দিয়ে দিলাম, আর কাঁচকলাটা দেখো কালো হয়নি, কেন বলো তো, হলুদ আর লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তো তাই। তো যাই হোক, এই যে কাঁচকলার চোকলাটা দেখছো, এটাও বাটা খাবো, তবে আজকে নয় কালকে। কাঁচকলার চোকলা বাটা খেতে ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো আদা আর লঙ্কাটা বাটা হচ্ছিল। চলো বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই। এই দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর হয়ে রয়েছে, তাই না? জানো
এই রোদ উঠছে, এই মেঘ করছে, এই রোদ উঠছে, এই মেঘ করছে। সবাই বলে রথে নাকি বৃষ্টি হয়, আর আমিও কিন্তু তাই জানি যে রথে নাকি বৃষ্টি হয় আর হবেই। তো যাই হোক, আজকে তো হবেই, যা মেঘ করছে। আর এইদিকে দেখো ঠাকুরের বাসন টাসন এদিকে ধোয়া হয়ে গেল, আমার রান্নাও প্রায় কমপ্লিটের পথে, কিন্তু আমাকে পুজো দিতে হবে। এবার হচ্ছে পুজো দেওয়ার পালা। তবে হ্যাঁ, তার আগে আমার তরকারিটা কমপ্লিট করে নিই, চলো দৌড়ে যাই, আবার তরকারিটা পুড়ে না যায়। তো যাই হোক, চলে আসলাম তরকারির কাছে। এইদিকে দেখো আমার মশলা তো দেওয়াই হয়নি, আলু কাঁচকলা তো আর বেশি ভাজতে হয় না, ওই জন্য এবার মশলাটা দিয়ে দিলাম। আর জানো, জিরে গুঁড়োটাও আমি হচ্ছে শিলে একটু বেটে নিয়েছিলাম। যখন আমি শিলে একটু আদা বা রসুন বা একটু কাঁচা লঙ্কা বাটি, তখন মনে মনে এটা ভাবি, যাক বাটলে তো আমার হাতের কবজিগুলো বেশি ইসে হবে, শক্ত হবে আর ভালো হবে। তো এই ভেবে যে উপকার পাবো, এই ভেবে জানো তো মশলাটা আনন্দ করে বাটি। আর যাই হোক, ভালোই লাগে। তো যাই হোক, জিরে গুঁড়োটা অনেকটা পরিশ্রম লাগে বলে ওটা গুঁড়োটাই একটু বেটে নিয়েছিলাম। অত খাটনি বাবা পারবো না, কারণ সত্যি কথা বলতে হাত ব্যথা হয়ে যায়, অত পারা যায় না। এইবার হচ্ছে গরম জল তো মশলা কষিয়ে দিয়ে দিলাম। এবার হচ্ছে ফুটে উঠলেই দিয়ে দেবো মাছ। তবে হ্যাঁ, আলুটা দেখে নিয়েছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে, ব্যাস আর কি। এবার হচ্ছে মাছ দেওয়ার পালা। এবার মাছটা যখন দিচ্ছিলাম তখন ভাবছিলাম যে আচ্ছা, আমার কি আরেকটু জল দেওয়া দরকার ছিল? জানো, এই মাপটা না আমি ঠিক করে বুঝতে পারি না যে আরেকটু জল দেবো কি দেবো না। তবে হ্যাঁ, ভালো দিদি পাশে থাকলে আমি সবসময় জিজ্ঞাসা করি, কী গো দেখো না আরেকটু জল দেবো কি না। ও আমাদেরকে সবসময় বলে দেয় যে হ্যাঁ একটু জল দাও বা দিও না। তো যাই হোক, এই দেখো লাস্ট পর্যন্ত কিন্তু এরকম হয়েছিল। এবার হচ্ছে নামিয়ে দেওয়ার পালা। তো যাই হোক, আর বাইরে যা মেঘ করেছে, নামবে মনে হচ্ছে একটা বৃষ্টি। আর এদিকে দেখো আমি দুবেলার তরকারি উঠিয়ে রেখেছিলাম। কেন কি, দুবেলার উঠিয়ে রাখলে সুবিধা হয়, নাহলে ওই ঘাটাঘাটি করে ফ্রিজে ঢোকাতেও ঘৃণা লাগে। আর রাতে যখন খাবো ওই ঘাটাঘাটি তরকারি খেতেও ঘৃণা লাগে। ওই জন্য না আমি কী করি বলো তো, দুভাগে ভাগ করে রাখি। কালারটা খুব সুন্দর হয়েছিল। আর এদিকে পুজোটাও দিয়ে নিলাম। আজকে টাইম মতন সব হয়ে গেছিলো, পুজোটাও তো সুন্দর করে দিয়ে দিলাম। আমার হচ্ছে দুটো গোপু সোনা, একটা আমার বড় গপু, একটা আমার পুচকু গপু। তোমরা কি দেখেছো আমার গপুকে? আমি এর আগেও আমার গপুদের নিয়ে ভিডিও করেছি, যদি তোমরা না দেখে থেকো একটুখানি দেখে এসো, তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, আমার তো পুজো হয়ে গেল। আজকে যেহেতু রথ, একটু জিলেপি নিমকি পাঁপড় ভাজা না খেলে হয়? কিন্তু লাড্ডুতে তো অনেক থাকে মিষ্টি, আর জিলেপিতেও থাকে অনেক মিষ্টি, কিন্তু আনতে হয় ঘরে এই যা। কিন্তু বিশ্বাস করো, আমি তো নিমকি ভাজা ভালোবাসি না, কারণ ওটা ময়দার। তাই যাই হোক, একটুখানি জিলেপি লাড্ডু আনা হয়েছিল। আর তারপরে আমি একটুখানি বিকালে বেরিয়েছিলাম একটু ঘুরতে, তারপরে একটু ঘুরু ঘুরু করলাম। আমি এই সময় কি বলবো আর কি বলবো না জানো, কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কারণ সামনে দু একজন হাঁটাচলা করছিল, একটু তো লজ্জা লাগে নাকি। তো যাই হোক, আমি অতটাও তো প্রফেশনাল না জানোই, একদমই নতুন, আর অত বলতে পারি না। তো যাই হোক, তাও যেটুকুনি পারলাম বললাম আর কি। তো যাই হোক, একটুখানি বিকেলবেলা ঘোরাফেরা করে চলে আসলাম রাতে বাড়িতে। আর রাত্রিবেলা বাড়িতে আসার পর যেটা আমি কোনো দিনও ভুলি না, সেটা হচ্ছে নাইট ক্রিম। এই লোটাসের হোয়াইটগুলো নাইট ক্রিমটা আমি কোনো দিনও ভুলি না, আর আমি বহু বছর ধরে এটা রাতে মাখবো, তারপরেই ঘুমাবো। তো জানি না কেন এইটা না মাখলে যেন আমার কোনো শান্তিই হয় না। আর আমার কথা শুনে প্রচুর মানুষ এই ক্রিমটা ইউজ করে, ভীষণ ভালো। তোমরা যদি ইউজ করতে চাও তাহলে কিন্তু তোমরা ইউজ করতে পারো, স্ক্রিনশট নিয়ে তোমরা দোকানে দেখাবে। বড় বড় দোকানগুলোতে কিন্তু স্টোরে পাওয়াই যায়, কোনো ব্যাপার না, 2 রকম সাইজ পাওয়া যায়, ভীষণ উপকার পাওয়া যায় জানো। তাহলে আজকে কিন্তু এখানেই শেষ করছি, টাটা।